দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়তই নিচ্ছেন নানান সিদ্ধান্ত। এতে বিপাকে পড়ছেন অনেকেই। এবার মহাসাগরের উন্মুক্ত পানি সীমায় গভীর সমুদ্র খনন দ্রুততর করার আদেশ দিয়েছেন তিনি। তার এমন আদেশের পর ফ্রান্স সোমবার এ নিয়ে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্যারিস থেকে এএফপি জানায়, ওয়াশিংটন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিশ্বের গভীরতম মহাসাগরের তলদেশে খনিজ সমৃদ্ধ পিণ্ড উত্তোলনের জন্য খনন চালাতে চায়, যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। ফ্রান্স গভীর সমুদ্র খননের ওপর বৈশ্বিক স্থগিতাদেশ আরোপের জন্য কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিয়ে আসছে, যতক্ষণ না এর পরিবেশগত প্রভাব সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। ফ্রান্সের সমুদ্র বিষয়ক রাষ্ট্রদূত অলিভিয়ে পুভ্রো-দারভর সাংবাদিকদের বলেন, গভীর সমুদ্র অঞ্চলের অধিকার অগ্রাহ্য করে খননের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্র অগ্রহণযোগ্য দখল নীতি অনুসরণ করছে। কেউই মহাসাগর ধ্বংস করার অধিকার দাবি করতে পারে না, বিশেষ করে যেখানে তাদের কোনো সার্বভৌম অধিকার নেই। এটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন, গভীর সমুদ্র বিক্রির জন্য নয়। মহাসাগরের তলদেশে গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে, যা প্রযুক্তির জন্য দরকারি। তবে এই অজানা এলাকার পরিবেশগত প্রভাব এখনও স্পষ্টভাবে জানা যায়নি। গভীর সমুদ্র খননে বাণিজ্যিক আগ্রহ বাড়লেও পরিবেশ সুরক্ষা ও ন্যায্যতার নীতিতে কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই জাতিসংঘ সম্পর্কিত আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের চুক্তিতে স্বাক্ষর করেনি এবং সদস্যও নয়। পুভ্রো-দারভর জানান, আগামী জুনে জাতিসংঘের মহাসাগর সম্মেলনে ফ্রান্স ৩২টি দেশের সমর্থনে গভীর সমুদ্র খননের বিরোধিতায় একটি জোট গঠন করবে। মার্চ মাসে ২০ জন বিশেষজ্ঞ একটি বৈজ্ঞানিক প্রতিবেদনে অন্তত ১০ থেকে ১৫ বছর খনন স্থগিত রাখার আহ্বান জানান, যতক্ষণ না প্রয়োজনীয় গবেষণা সম্পন্ন হয়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নিযুক্ত বিজ্ঞানী ব্রুনো ডেভিড বলেন, এখন অপেক্ষার সময়, এটি দ্রুত এগিয়ে যাওয়ার সময় নয়। চীনের সবচেয়ে বেশি গভীর সমুদ্র অনুসন্ধান লাইসেন্স থাকলেও এখনও খনন শুরু করেনি। তারা আইএসএর চূড়ান্ত নিয়মের অপেক্ষায় আছে এবং বলেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বৈশ্বিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে এবং আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে।